সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। এখানে কিছু সার নিলাম, এমওপি, ডিএপি এবং ইউরিয়া এবং এগ্রো অর্গানিক মানে হিউমিক অ্যাসিড, সালফার, বোরন এবং ডাইজিনন। মাটিতে পোকার জন্য কাফা মানে ম্যানকোজেব, ছত্রাকনাশক। এই সারগুলি এখন আমি এই জমিটাতে ছিটাবো। এটা আমার শসা এবং এপাশে 4টা কেল টমেটো, পুরাতন বেড। এগুলোতে এই সারগুলি ছিটিয়ে এগুলো অনেক রাস্তরি ঝিঙ্গা রোপণ করা হবে। এদিকে ছিল শসা, এদিকে ছিল টমেটো। এই জমিতে এই কেলগুলাতে সারগুলি ছিটিয়ে আবার পুনরায় ড্রেন থেকে কোদাল দিয়ে সে মাটিগুলি বেডের মধ্যে দিয়ে প্রস্তুত করা হবে এবং এই পুরাতন মালচিংগুলোই আবার ব্যবহার করা হবে। একটা পুরাতন মালচিং কিন্তু কয়েকবার ব্যবহার করা যায় যদি আপনি যত্ন করে রাখতে পারেন। দেখুন, এখানে শসা ছিল, শসার গাছগুলি আজকে নামিয়ে ফেলা হয়েছে। আবার ঝিঙ্গা চাষ করা হবে। এই গ্রহণের রাস্তরি ঝিঙ্গা খুব ভালো ফলন দেয়। গত বছর আমি করছিলাম, চমৎকার ফলন দিয়েছিল। প্রায় 2.5 মাস 3 মাস পর্যন্ত ফলন দেয় এবং এক একটা গাছে ন্যূনতম 10 কেজি এবং 15 কেজি পর্যন্ত ফলন দেয়। আমার এই জমিটা এখানে প্রায় 10% কিংবা 11% হবে। এখানে প্রায় 400 ঝিঙ্গার বিচি লাগানো হবে। ঝিঙ্গা চাষের সমস্ত আপডেট আপনাদের দেওয়া হবে। আমার সঙ্গে থাকুন এবং আমার নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।